নমস্কার, আগত শুভ নববর্ষ। তো রাত পোহালেই সেই নতুন বছর। তো সেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকল দর্শক বন্ধুদের। আর রাত পোহালেই সেই 26 সাল 2026 আর 2025 সালটা আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে অনেকটা শেষ প্রান্তে, একদম শেষ দিনে, শেষ লগ্নে চলে এসছে। আর একটা বছর নানা রকম কাজের মধ্য দিয়ে কেটে গেল, বুঝতেই পারলাম না। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না, আর যেটুকুনি এগিয়েছি আপনাদের ভালোবাসায়। তো নতুন বছরের আর একটা রাত বাকি, বছর একটা রাত বাকি, সঙ্গে আমাদের পূজাটাও বাকি। সেই নতুন বছরে আমাদের পূজা দিয়ে শুরু হবে নতুন একটা বছর। তো আপনারা আশীর্বাদ করবেন আমার পূজাটা যেন ভালোভাবে হয়, আর আমার পূজার দিনটা যেমন ভালোভাবে যাবে, যেমন যেন সারা বছরটা ভালোভাবে যায়। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো কর্তামশাই এখন বাজারে যাবে আবারও, কারণ একা হাতে বাজার করতে হচ্ছে, কিছু করার নেই, যাওয়া আসা তো করতেই আছে। তো আমি বাড়িতে গিয়ে ঘর মুছে নেব। অলিভিয়া, ঐশিকা ওরা সবাই ঘুমিয়েছে এই ফাঁকটাতে। তার সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগে। কর্তামশাই কিন্তু আবারও বাজারে গেছিল, কারণ একাই যেহেতু করতে হচ্ছে। তো বাজারে প্রায় এই 3-4 বার যেতে হলো। আর এখন মনে হয় ফল বাজার আর ফুল বাজারটা এসছে মনে হয়, যেহেতু সকালবেলায় পূজা, তো ফুল আনার আর টাইম পাবে না। তো এখন মনে হয় এনে রেখেছে। এখন এনে রেখেছে নাকি? হ্যাঁ, গপু ঘুমিয়ে পড়েছে। আর অলিভিয়া ঐশিকা এক্ষুনি উঠলো ঘুম থেকে। আমি ঘর মুছেছিলাম। হ্যাঁ, এখনো মোছা হয়নি ভালো। এই ঘরে মুছেছি, ওই ওই জায়গায় রেখে দাও। কাপড় দিয়ে মুছো? হ্যাঁ, মুছবো তো। তুমি নিয়ে আসো ঘরে। ও, তাহলে আমি ঘরে নিয়ে রাখছি। অলিভিয়াকে আমার কাছে দাও। ঘর মুছছিলাম, কর্তামশাই বাজারে গেছিল যে টাইমটা, সেই টাইমটার সঙ্গে অলিভিয়া, ঐশিকা, গপু সবাই ঘুমিয়ে পড়েছিল। ভাবলাম এই টাইমটা একটু ঘর মুছে নি। তো ঘরটা মোছা হয়েছে, কেন বারান্দাটা আমি ওই মাথার দিক দিয়ে কিছুটা মুছেছি, আর পুরোটা মোছা হয়নি। তো তুমি ওকে নাও, আমি বাজারে একটা একদম ওই ঘরে যেখানটা মুছেছি সেইখানটা রেখে আসি। যাও বাবার কাছে যাও। কাঁদছো কেন? উঠেছে না, কান্না হচ্ছে। যাও। এগুলোই কি আছে? প্যান্ট আছে ওদের, 2 বোনের 2টো প্যান্ট। সে দেখবো কোন বাজার, পরে আমি ঘরটাকে মুছে নি। আর যে জায়গাটা ঘরে মুছেছি ওখানেই রেখে আসি নাকি? হ্যাঁ হ্যাঁ, বাবা ভারী আছে তো একটা, ভালো। হ্যাঁ, অনেক সব ফল আছে। এখন আমাকে আবার যেতে হবে। কেন? আরো কিছু বাজার বাকি আছে, ব্যাগে ধরে নিয়ে আমাকে আবার যেতে হবে। বড় ব্যাগ একবার নিয়ে যাবে, বাড়িতে ব্যাগ রয়েছে। ঠিক আছে, আমি এগুলো ঘরে রেখে আসি। যাও। আচ্ছা, জুতো আমি বের করে দিচ্ছি। গপু এসেছিল সকালবেলা, ওর মা বাবা হসপিটালে গেছিল। তো মা বাবার এখানে এই পর্যন্ত আসবে না বললো, মামা একটু পোল পর্যন্ত দিয়ে যাও। তো ওর দাদু ভাই, মুখে ঠান্ডা লাগবে কোনে? তোমার যেতে হবে না, গপুকেও বাবা মার কাছে দিয়ে আসো, ঠান্ডা লাগবে তোমার গেলে। মুখে ঠান্ডা লাগবে কোনে? আমি এক্ষুনি আসবো, এসে তোমার নিয়ে যাবো, বাজারে যাবো। হ্যাঁ, অলিভিয়া যাওয়ার জন্য কান্না করছে, ও সাইকেলে যাবে বলে। হ্যাঁ, ঠান্ডা লাগবে সাইকেল চালে। তুমি যাও যাও, আমি ওকে দেখছি। গপু ধরে বসছো, যাও, পড়ো না জানো। দেখো কেকটা নাই, দাদুর কাছে দাও, ওখানে গিয়ে দিয়ে দেবে কোনে। হ্যাঁ, ওকে একটু কেক দেবে। হ্যাঁ, যাও সাবধানে, আর কালকে সকাল সকাল চলে আসবে। কর্তামশাই ওই যে বালতি হাতে করে পুকুরের পাড় বরাবর এগিয়ে যাচ্ছে মাঠে, একটু মাটি আনতে। আর মাটিটা আনতে যাচ্ছে আমাদের যে লক্ষ্মী পূজা হবে তার থান বাঁধতে হবে। তো সেই মাটিটা এখন তুলে রাখবে। আসলে আগের থেকে মাটি না তুলে রাখলে সকাল সকাল পূজা, তো মাঠে আসতে গেলে তখন শিশির পড়ে, অনেক সমস্যা হয়। তো এখন মাটিটা ওই তুলে রাখছে, ওই জন্য। ওখানে আছে ভালো। হ্যাঁ, একটু ওই সরিয়ার ভিতর দিক দিয়ে ওই মাটি নাও, ওপরের মাটি তো ঘাস পচা মাটি।
হাঁস উঠছে না না? হাঁস ওই পুকুরে তো বাবু। পুকুরে আসো, চলে আস। ওই পুকুরে চলো, ওই দিক দিয়ে দেখা যাবে। আবার এই ময়লাগুলো বেরিয়েছে। ময়লা তো শেষই হচ্ছে না দেখছি। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, বারান্দা মুছে একদম এই বার করে দিলাম। আর এই বাইরেটাও ঝাঁট দিয়ে দিলাম, মানে সকালবেলা একদম হালকা করে একটু ঝাঁটা বলি নিয়ে নিলেই হয়ে যাবে। তো বেশিটা বার করে দিই, আর ওইখানে যেগুলো আছে তুলে ফেলে দেবো। ও অলিভিয়ার খেলনাটা নিয়ে নাও। কোথায়? ওই 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 চার্জার আর ওই ও এটা নিয়ে, হ্যাঁ খেলা করে মনে নেই তো। এখানে বের করে রাখি না। রাখো। তো ঠাকুর ঘরের কিছুটা কাজ বাকি আছে, এখন ঠাকুর ঘরের দিকেও যাবো। তো ঠাকুর ঘরটা গুছিয়ে দেবো। তো তার আগে কত মাসে বললো ব্যাগ থেকে যেগুলো এনেছি ওগুলো বার করে দাও, আমার এখনো আবার যেতে হবে। তো প্রায় সন্ধ্যা নেমে এসছে, তো আমি এগুলো বার করে দিলে আর যাবে। এখানে দেখছি কলা আছে 2 প্যাকেট, আর ফুলের মালা আছে। মালা ওগুলো না, ছোট মালা আমি নিয়ে আসবো। ওগুলো খুলে হ্যাঁ, ঘরে একটু ছোট মালাও লাগবে কিন্তু। বেগুন নিয়ে এসছো, শসা, এতে ঐশিকা আর অনিভিয়ার জন্য একটু তুলো ফ্যান আনতে বলেছিলাম, কারণ খুব ঠান্ডা তো, ওদের জন্য একটু তুলো প্যান্ট হলে ভালো হয়। আর আগে যেগুলো কিনেছি ওগুলো তো গেঞ্জি কাপড়ের, তো ওই জন্যই তুলোর প্যান্ট নিয়ে এসছে। তো 2 বোনের জন্য দেখছি। একটু ভেবেছিলাম নারকেলের একটু সন্দেশ করবো, তো সে আর হলো না। বললো নারকেলের প্রচণ্ড দাম সঙ্গীতা, তুমি এবছর ওইভাবে করো, আমি অবশ্য কিনে নিয়ে আসবো কিছুটা। নারকেলের সন্দেশ তো একটু লাগে, তো সেই মতো কিনে নিয়ে আসবে। আর একটাই নারকেল নিয়ে এসছে প্রসাদের জন্য। এখানে আছে লেবু, এগুলো খাবার আলু। হ্যাঁ, সাদা আলু আগে আনা ছিল না। ও তো অল্প আলু, ও তো হবে না তো। ও তো হবে না না, না। তাহলে আবার নিয়ে আসবো। এখন যাচ্ছি যাচ্ছি। হুম, এগুলো খাবার আলু। আর দেখছি বাবা এত বড় কুমড়ো নিয়ে এসছো। কুমড়ো নিয়ে এসছে একটা বড় কুমড়ো। লাল আলু আছে, তাহলে এগুলো কি এখানে থাকবে আপাতত? থাক, নাকি? আর এই খাবার আলুগুলো আমি ঘরে ঢেলে নিয়ে নিচ্ছি। নাও। কুমড়োটা নিয়ে নাও। হ্যাঁ, সাদা আলুগুলো বার করতে দিই কতটা আছে, আমি সেই বুঝে আলু নিয়ে আসবো তাহলে। আচ্ছা ঠিক আছে, বার করছি, করলে বুঝতে পারবে কতটা লাগবে। নাকি অলিভিয়া বড় হয়ে যাবে নাকি? না না, ভালো হচ্ছে, প্যান্টগুলো তো ঠান্ডার সময় খুব ভালো হয়। এটা কার ঐশিকা? এসে ওটা পরে দেখি কেমন। অনেক বড় হয়ে যাবে। না না, এটা ঐশিকা ছোট হয়ে যাবে। ঋষিকার প্যান্ট কিন্তু ঠিক ঠিক হয়ে গেছে একদম। হ্যাঁ, আমি আর ভাবছিলাম ছোট হয়ে যায় না, কিন্তু দেখো না। ঠিক হয়ে গেছে। এই প্যান্টটা আমার পরে আর খুলবে না। অলিভিয়া, অলিভিয়া কিন্তু আর কারো চিনতে পারছে না, জ্যাঠামশাই এসে গেছে। যাবো দেখুন, দেখি সর। ওর মাথাতে ওর মা ওর কোলে ঢুকিয়ে রাখে। এ অলিভিয়া, আর তো কারো চিনতে পারছিস নে। জ্যাঠামশাইয়ের ফোনটা পেয়ে আর কারো চিনতেই পারছে না। আলু ছোট মাছ খাও। ওই তো কমপ্লিট হলো। না না, এখন যেতে হবে। আবার কেন? আবার কি? আবার কি নিয়ে আসতে হবে?
নিয়ে যাবো। মাল দিয়ে আসতে হবে। হ্যাঁ কোনগুলো? পূজার জিনিস হাত দিও। হাত দিও না, সোনা এদিকে আসো। সর 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 সর। হুম, বাড়িতে খাবার সুপারি নিয়ে এসছো? খাবার সুপারি নিয়ে বললো? তুমি গোটা সুপারি নিয়ে আসবে বললে। ওটা সুপারি নিয়ে এসছি, খাবার সুপারি নিয়ে এসো। আপেল পেয়েছো? তখন বলছিলে দোকান বন্ধ ছিল। ও, এগুলো কি? পাতিলেবু এখানে রাখছো কেন? ঘরে দিয়ে দাও। ঠাকুর মুখে দিয়ে এসো। এগুলো পাতিলেবু। ধরো ধরো ধরো, আমি মান নিয়ে যাবো। এগুলো কালকে পূজায় লাগবে। চলো 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 দেখি। চলে আসো সোনা, চলে আসো। আমি একটু চা করবো নাকি? খেয়ে যাবে? ও জেঠিমা স্টেশনে বসে আছে। কে, বড়দি? হ্যাঁ মল্লাখালী বড়দি? হ্যাঁ। কেন? দাদা উঠতে পারেনি ট্রেনে। ও বাবা, বড়দি একা চলে এসেছিল? হ্যাঁ বড়দি কোন ট্রেনে এসছে? ওই লেডিসে? হুম। ও আচ্ছা আচ্ছা। তো এই ঠান্ডায় বসে আছি, এগিয়ে নিয়ে আসলে আমি পারতো তো। যাচ্ছি, মাল দিতে যাবো একবার। ওই স্টেশনে মাল দিতে হবে? তা যাও দুজন, তুমি গিয়ে এগিয়ে নিয়ে আসো। একা একা বসে আছে, দাদা কখন আসবে? দাদা হয়তো পরের ট্রেনে চলে আসবে। চলো চলো চলো, ঘরে চলো ঘরে চলো। জ্যাঠামশাই পরের ট্রেনে আসবে, জেঠিমা ওই লেটেস্ট ট্রেনে এসছে। কে এসছে? যাও যাও, দিদি চলে গেছে কিন্তু দিদিনের কাছে। আমি আরে এক্ষুনি ফোন করবো মনে করছিলাম, আমার বাবা সবাই বাড়ি আসছে, আমি বলছি কি মাদের কাছে ফোন করবো, দেখি কি করছে। বিকালবেলা বাবা ফোন করেছিল, তা কথা বলা হয়নি। আসো মা আসো। আলিম না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ করছে, লজ্জা করছে, লজ্জা করছে। ওই তো দেখো কে এসছে। যাও যাও, দিদুন এসছে তো। হ্যালো, লজ্জা করছে ওর। আসো মা। আমি আরো বলছিলাম এখন, আমি বলছি বিকেলবেলা বাবা ফোন করলো, কথা বলা হলো না। আমি তখন ওই বাসন মাছ দিলাম, তাই আমি বলছি এবার ফোন করবো, এক্ষুনি বাড়ি এসছে। আসো। তা তোমরা স্টেশনে তাহলে মল্লাখালী বড়দির সঙ্গে দেখা হয়নি? বলো কি একা একা বসে আছে, আসতে পারছে না। কোথায়? স্টেশনে বসে আছে। তা কি করে বলবো, ওরা ওপার থেকে এসছে। ও, তোমরা ওপার দিয়ে এসছো না, বড়দি এভারে বসে আছে। ওই কই? শোনো, হাঁড়িতে গরম জল আছে? ওই বালতিতে করে গরম জল এনে দাও। কোথায় যাচ্ছ? আমি মাল কটা দিয়ে আসি, না দিলে কালকে সময় পাবো না। আর আজকে তোকে ফোন করছে খুব। কে আগে দিদির গায়ে ছুতে পারে? বড়দি ঠান্ডায় কেমন, বড়দিটাও চলে এসছে। আর বড়দি একটু ডাক্তার দেখে আস্তে আস্তে লেট হয়ে গেছে। বাইরে খুব ঠান্ডা, বলো। প্রচন্ড ঠান্ডা। ঐশিকা কি করছো? হ্যাঁ, মা এসে সেই বালিশের কভার গুলো ওদিকে কিছুটা লাগানো হয়ে গেছে, আর একটা বাকি আছে, সেটাই লাগাচ্ছে। ওটা কে এসছে? বড় মা। তুমি চিনতে পেরেছো? হ্যাঁ, দেখেছো, ঠিক মনে আছে। হ্যাঁ, আগে খুব কম আসতাম তো, ওই জন্য। ওটাই। আর ফোন করলে পর বলে জ্যাঠামশাই গরম কোথায়, ঠান্ডা পড়েছে। বলে কি না, বলছে কি তোমাদের এখানে পড়ে চলছে, আমি কলকাতায় আসবোই না। হ্যাঁ, ও দিদুনদারও বলে আমি কলকাতায় থাকি না, দিকে ঠান্ডা নেই। ঠান্ডা সব আমাদের গ্রামে না। আর এদিকে ওই শিখা তার দাদুর কাছে। ওরদা ভালো আছে তো? যা ঠান্ডা পড়ছে বাবা, খুব ঠান্ডা। এবার সিদ্ধান্ত নিচ্ছি যে গত বছর থেকে ঠান্ডার সময় আর পূজা ফেলবো না, একটু গরমের সময় ফেলবো। হ্যাঁ, ওই সেই চৈত্র মাসের দিকে করবো। হ্যাঁ, এই 2-3 দিন একদম মানে, তাই না? ফাঁকা জায়গা হাওয়াটা বেশি, ওই জন্য। হাওয়াটা কম না। হ্যাঁ, এখানে ওই চারিদিকে বড় বড় বিল্ডিং, তো হাওয়াটা অতটা বোঝা যায় না। বলে এই জন্য এখানে ঠান্ডাটা আমি তো মানে কি বলেছি, হিম কাঁপানো ঠান্ডা যারে বলে।
সবিন তো আছে, তো আবার আনতে গেলে হ্যাঁ হ্যাঁ এনেছি। ব্যাগের ভিতরে, সব ব্যাগের ভিতরে খাবার। এই মাল দেওয়া হলো। হ্যাঁ হয়েছে। তুমি এই বৌদি খালি পায়ে যেন হাঁটে না, বৌদির জন্য এক জোড়া জুতো এনেছি। হ্যাঁ, এমনি ওদিক- ঘরে আছে কিন্তু না তবু অসুস্থ লোক, হ্যাঁ না না একদম খালি পায়ে ঘরের ভিতর খালি পায়ে হাঁটবে না। একদম ভালো হয়নি, হাঁটার কোনো প্রশ্নই নেই। মজা পাই দিয়ে জুতো হ্যাঁ। পরিয়ে হাঁটবে, যেহেতু ঠান্ডা তো আমাদের দিকে বেশি। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একটু ঢিলে ঢালা না হলে মজা পাই দিয়ে আবার ঘরের ভিতরে হাঁটবে। হুম, ঠিক আছে। চা করা যাবে এখন সম্ভব? এখন দুদিন আন বন্ধ। আচ্ছা তা হোক, হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার। বুঝতে পেরেছি। আচ্ছা দাঁড়া দেখি একটা থাকে। এখন বিধান আর দিয়ে এখন খেলে তো আর ভাত খাবে না। কেউ বার করেনি, বলছে আমার জন্য খাবার না আন। না, আমার দাদু ভাই এসে ক্যাডবেরি দিয়েছে। সেটা ক্যাডবেরি খেয়েছিলে? না না খাইনি? না। রাত্রের কি মেনু আছে? রাত্রে এই যে দেখো, বেগুন ভাজা। বেগুন ভাজা সঙ্গে সয়াবিন আলু ব্যাস। তরকারি। আমি অর্ধেকটা রান্না করে রেখে চলে গেছি। আর মা এসছে মানে আমার তো আর কোনো টেনশন নেই, চিন্তা নেই। তার সঙ্গে আনন্দটাও অনেক। মা বাবা এসছে তো মা, আমি অর্ধেকটা করলাম, মা অর্ধেকটা করে বাইরে গেছে। আমি এখন বাইরের দিকে নিয়ে যাবো। আর এখন ঠান্ডা তো পড়ছে বেশ, রাত যত গভীর হচ্ছে তত ঠান্ডা বাড়ছে। তো এখন সবাইকে খেতে দেবো। একটু জল গরম বসিয়েছে সবার জন্য, সবাই যাতে জল এই জানলাটা বন্ধ করতে হবে তাহলে। কি বাবা, জানাটা খুলে গেছে? আমি দিচ্ছি, তুমি পারবে তাই? আমি পারবো না, হাতে পাবো না তো, অনেকটা উঁচু হয়ে গেছে না। এখানে আগে টেবিল ছিল, তবু ওর উপরে উঠে আর হাত দেওয়া যেত। এখন তো আর হাতে দেখছি। কমপ্লেন খাইনি তো। তো আমি ভাতটা বেড়ে নিই। আর পূজার জন্য দিকে কি ছোলা মটরগুলো ভিজিয়ে হ্যাঁ রাখতে ওইগুলো হবে। ভেজাতে হবে। তাহলে এদিকে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিয়ে আর আমরা ভিজিয়ে দেবো। ঠিক আছে। ভিজিয়ে দিয়ে রাখলে, কারণ সকালবেলা পূজা, আবার এই ঠান্ডার সময় সোনা মটর একটু কম ভিজতে চাই। তো দেখি জল গরম করে হয়ে গেছে, আমি নিয়ে যাই। মাছের ছোট গামলিটাই তরকারি ঢেলাম। ছোট গামলিতে ঢেলে এক গামলি হয়েছে। হ্যাঁ, ইয়া ওই শিকা বালিশগুলো এদিকে দাও, সাজিয়ে দাও। ঠাকুমা আবার শোবে না, আর খাটটা ঠিক করে দাও। এখন খাওয়ার আগে সব চিন্তা করতে হবে, যে ঠান্ডা পড়ছে। কি সুন্দর সব ডিজাইন গুলো ফোন করবে মামার কাছে। আচ্ছা ঠিক আছে। আর দাঁড়া, একটু শ্বাস হোক আর ফোন কর। অলিভিয়া আর ঐশিকা ব্যায়াম করছে। রিল্যাক্স না, রিল্যাক্স। ও 1 2 3 4 5 6 7 8 9 10 এইসব ব্যায়াম এখান থেকে শিখতেছ তো? ও বড় হলে কোনো ব্যাপার না ওদের ব্যায়ামের কাছে। না আমি করি, আর আমার সঙ্গে প্রতিদিন করে তো সন্ধ্যাবেলা। তিন, এটা শোভাসনটা করো। 1 2 3। সবার সঙ্গে আরো সহজ। হ্যাঁ একটু একটু ডন দাও তো। হ্যাঁ 1 2 3। ডন দিচ্ছে, মাথা নড়ছে দেখো। 1 2 3 4 5। রিল্যাক্স। হ্যাঁ রিল্যাক্স। কত কষ্ট হয়েছে। রিল্যাক্স, রিল্যাক্স। আরেকটা ব্যায়াম হোক, আরেকটা ব্যায়াম হোক। পা ধরো, পা ধরো। ডন দাও, ডন দাও। হচ্ছে হচ্ছে, ভালো হচ্ছে। হ্যাঁ, একটু সিট আপ করো, সিট আপ করো, সিট আপ করো। পা ধরছে দেখো না, শুয়ে পড়ে পিছন দিকে হাতে তো পাচ্ছে না। জলের বোতল দাও, হাত দিয়ে দিয়ে। তুলে নেওয়া তো ওরা দেওয়ার টাইম দিচ্ছে। অত দিয়েছো? তরকারি চলে এখন? অত দিয়েছো কেন? আড়ি মাছ চলবে না মনে হয় না? হালকা করে অল্প করে। এটা ভাত দেওয়া হবে নাকি?
দেবো মা দেবো। এই তো মার এই ভাত দিচ্ছি। মা আর বৌদি এখানে ওরা টেবিলে বসে গেছে, দুজন অসুস্থ লোক তো। এ মা ওদের থালা দিয়ে দাও। থালা দিয়েছে ভাত দিচ্ছি। ও ভাতটা দিতে বাকি আছে না? হ্যাঁ বসবো, এবার আমরা বসবো। সবার এই থালা দিয়েছো? হ্যাঁ তা দাও, বাদ দাও। মায়ের আমি একটা থালা নিয়ে তাহলে এটা দিচ্ছি। তুমি খাবে না বৌদি, পাতে তুলে দাও। হ্যাঁ তা খেয়ে নে। তো খাওয়া দাওয়ার আসর বসে গেছে, ওদিকে দুই ভাই আর সঙ্গে আমার বাবা আছে এদিকে। দাদাকে বলতেও তো রান্না না করতে। বড়দাকে রান্না হয়েছে? হ্যাঁ এটা খারাপ বলুনি। সয়াবিন আমার মা যদি কোনোদিন রান্না করে সঙ্গে সঙ্গে বলে মাসিমার হাতে সেই সয়াবিনের তরকারি। বড়দা অন্যদিন ঘুরে যায়, আজকে আর ঘুরে যায়নি। বাবা বাড়ি আছে তো, পিকু বাড়ি নেই, পড়তে গেছে, ওই জন্য চলে গেছে। আমাকে ফোন করলো একটু আগে, বললো আমি বাবাকে জল গরম করে দিয়েছি, লেপের ভিতরে ঢুকিয়ে দিয়েছি দুটো বোতল জল গরম করে। হ্যাঁ ও বড়দা বলছিল, বলছে সঙ্গীতা দুটো বোতলে জল গরম করবো আর ওই লেপের ভিতরে ঢুকিয়ে দেবো, দিলে যদি হয় একটু গরম। তো যাই হোক এখন এই খাওয়া দাওয়ার আসর চলছে। এদিকে দাদু ভাই গরম হচ্ছে না গাটা, হাতে হচ্ছে কি জল গরম করে। ওকে আর খাবে না? খাচ্ছে না আজকে বলি ভিয়া। ও মা বাদ দাও, ও শেষের দিকে আবার আমি এক রাউন্ড দেখবো খাই কিনা। খাচ্ছে? ও খাবে বলছে খাবো, আমি আরো ভাবছি খাবে না মনে হয়, ওই জন্য বার করে দিচ্ছে মুখ থেকে। তো সয়াবিন তরকা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার নেবে না মিষ্টি দিয়ে খাচ্ছ? মিষ্টি খাও তাহলে, মিষ্টি দিয়ে খাও। খাও আর দুটো ভাত দেবো, ওগুলো সব চেয়ারে তুলে দিই বুঝলে, দাও। দিলে আর ইঁদুরে হ্যাঁ আমাদের বাড়ি প্রচুর ইঁদুর, ওই কলা বা আরো ফল ফলারি সব ইঁদুরে নষ্ট করে দেবে, ওখানে তুমি তুলে দাও। পারে। আপেল তুলবে না, আপেলটাও তুলে দাও। দাও, জায়গা আছে তো, চেয়ার দরকার হলে আর একটা খুলে নাও। বেশ আর তুমি ওই ইয়েটা করো, ছোলাটা ভিজি দাও, ছোলা ভুট্টা নাকি। হ্যাঁ জল নিয়ে এসছো? এটা ভিজে দিয়ে রাখো। বাবা 3 বার গেলাম বাজারে। আর একার ঘাড়ে দায়িত্ব থাকলে তো এরকম যেতেই হবে। খই মুড়ির ব্যাগটার উপরে তুলে হ্যাঁ দেবো, তুলে দেবো। বিড়ালে টিড়ালে আসলে প্যাকেট ফাটিয়ে ফেললে তো খুব সমস্যা হয়ে যাবে। তো যাই হোক বিকাল থেকে পর্বটা আরম্ভ হয়েছে আর এখন এই গুছানো চলছে এখনো, মানে গুছানো শেষই আর হচ্ছে না কোনো মতে, দুজন গুছিয়েই যাচ্ছে। শেষ হবে না, কালকের আবার সকাল থেকে না অনেক রাত্রি, 11টা 15 20 হয়ে গেছে, আবার সকালবেলা উঠতে হবে, পূজার আয়োজন করতে হবে। ও বলে পুজো হবে? হ্যাঁ কালকে পূজা হবে আমাদের বাড়িতে। বিরাট একটা মজার ব্যাপার, শুধু পূজা হবে পূজা হবে। সত্যি সত্যি আনন্দ, মানে কষ্ট হচ্ছে কিন্তু ওই ভেবে আনন্দটা যে হচ্ছে এটাই অনেকটাই আনন্দ। আর এই যে সবাই বাড়িতে এসছে আরো খুশি হয়েছে। হাতে ঠান্ডা লেগেছে তো, হাত কালো হয়ে গেছে না? ভালো হয়ে গেছে। তো যাই হোক এখানেই শেষ করলাম সেই বিকাল থেকে চলা পর্বটি। সবাই ভালো থাকবেন, হ্যাঁ সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। নমস্কার, শুভরাত্রি, সঙ্গে শুভ নববর্ষ। আর কয়েক 45 মিনিট পরেই শুভ নববর্ষ। পাওয়া যাবে। তো সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ।